নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো দুদিন আগে আমি পেঁপে দিয়ে চিলি পেঁপে বানিয়েছিলাম, ঠিক চিলি চিকেনের মতন করে। কিন্তু আমার ছেলে বলে, মা সে তো খাওয়ালে, কিন্তু চিকেন তো পেলাম না। তো বাড়িতে এরকম চিকেন আনা ছিল স্যুপ করার জন্য, তো সেটা দিয়েই বানাবো। দেখো, এখানে একদম হাড্ডি গুড্ডি ছাড়া চিকেন, এই যে প্যাকেটে করে এটাই আনা হয়েছিল স্যুপের জন্য। এতে হাড়গোড় নেই, শুধু মাংস। ওই জন্য আমি ঠিক করেছি এটা দিয়েই আমি আজকে চিলি চিকেন বানাবো। তা একদম গ্রেভিও থাকবে না। দেখো চিকেনটা আগে দেখো, যাদের দাঁত নেই তাদের পক্ষে এইগুলো ঠিক, কিন্তু আমার বাবা এইসবে পোষায় না। তা দেখো, এখানে আমি রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি। সাধারণত পেঁয়াজ ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নেওয়া হয় চিলি চিকেনের জন্য, আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখানে চিকেনটাকে নুন দিয়েছি, ভিনিগার দিয়ে দিয়েছি, লেবুর রসটাও চিপে দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গেই মেখে নেব। এখানে সয়া সস দিলাম, ভিনিগারটা আর কি দিলাম না, এখানে লেবুর রস দিচ্ছি সেই কারণে। এবার যে কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা ছিল, খুব বেশি লঙ্কা দিইনি এখানে, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, তার জন্য অল্প দিয়েই করেছি। এবার চিকেনটাকে একটু ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিলাম না। আর একটা ডিম ভেঙেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে মেখে নেব। চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। এখানে আর গোলমরিচের গুঁড়োটাও দিলাম না, খুব বেশি ঝাল করব না, কারণ আমি ঝাল সস ব্যবহার করব সেই কারণে। আর দেখো, আমার সব রান্নার শেষে মোটামুটি আমি যেটা ভিডিও করি, হয় আগে করি আর নয় সব রান্নার শেষে আমি সেটাকেই করি। তো যথারীতি আমি রান্না করছিলাম, দেখো কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। এবার রিফাইন তেল দিয়েছি, এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিলি চিকেনের এইটা যখনই তেলের পরে ছাড়া হয় না, বেশ সুন্দর পকোড়া পকোড়া একটা গন্ধ, খুব ভালো লাগে এই গন্ধটা। হ্যাঁ। এবার একটু নেড়ে নিচ্ছি, আমার এক পিঠ হয়ে গেছে। যথারীতি আমি এইগুলো ভাজছি, আর বিড়াল ঘোরাঘুরি করছে। বিড়াল মানে কি, ছেলে, যে কতক্ষণে ভাজা হবে, দুটো চারটে ভাজা খাওয়া হবে। মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এখানে কিছুটা তেল রয়েছে, এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখো একদম খুব কুচি কুচি করে করেছি, একদম যাকে বলে ব্যাগারসর দিয়ে চিলি চিকেন করা। কারণ কিছুদিন আগেই করেছি, আর চিলি পেঁপে করেছিলাম ঠিক চিলি চিকেনের মতন করে, সেই কারণে আর যেন ইচ্ছা করছে না। এবার ঘরে চিকেন আছে, সেইভাবে আবার বানাচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। আর এটা আমি একটু লবণ দিয়ে দিলাম,
এটা আমার বিয়ের পরে নতুন নতুন অবস্থায় আমি একবার খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে। খুব মানে কি বলবো, ভাজা ভাজা সেই চিলি চিকেনের এটা ছিল একদম পুরো ভাজা ভাজা, একদম শুকনো শুকনো। এবার চিকেনগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব। দেখো বেশ ভাজা ভাজা করছি। অল্প করে সয়া সস দিয়ে দিলাম। আর এই যে টক ঝাল মিষ্টি যে সসটা, ম্যাগি সস, ওটাই দিয়ে দিলাম। এটা দিলে আমার আর গোলমরিচের প্রয়োজন হবে না। গোলমরিচটা দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, সেই কারণে দিলাম না। এবার দেখো খুব শুকনো করে ভাজা ভাজা করে করছি।